হ্যাঁ, কালকে মুকুল রায় 1:40-এ মারা গেছে। মুকুল রায় একটা দলের অ্যাসেট ছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেসের চাণক্য ছিল। মুকুল রায়ের সঙ্গে দল করছে আমি অনেক আগে থেকে, 80 সাল থেকে, তখন আমরা কংগ্রেস। আমার 77 সালে আমি গৌর হরিচন্দ্রের ভোট করি গাইবাছড়ি। তা কংগ্রেসটা আমি আজ থেকে করছি না, অনেক আগে থেকে করছি। তারপরে 98 সালে তৃণমূল হয়, তখন মুকুল রায় ছিল কংগ্রেস, আমরাও ছিলাম কংগ্রেস। মুকুল রায় তৃণমূলের জন্যে মমতা ব্যানার্জি মুকুল রায়কে অনেক কিছু এগিয়ে দিয়েছিলেন, অনেক কিছু ছেড়েও দিয়েছিলেন। মুকুল রায় তৃণমূল দলটাকে জন্য অনেক কিছু করেছে এবং সবটাই মমতা ব্যানার্জির সাপোর্টে। তা মুকুল রায়কে আমরা লিডার হিসেবে মানতাম এবং শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। মুকুল রায় চলে যাওয়াতে মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মুকুল রায় জ্যোতি হোক দলের সিনিয়র লিডার ছিলেন এবং বক্সিদা, শোভনদা, তখনকার দিনে পার্থদা, পঙ্কজদা। মুকুল রায় কিন্তু আজকের লোক নয়, বহু পুরনো লোক। তা তখন দিদির কাজ করতে বলে গৌতম বসু আর মুকুল রায় ছিল, আর সুব্রত বক্সি, এরা ছিল কয়েকজনের ডান হাত। তার ভেতরে মুকুল রায় একজন। তা মুকুল রায় দলের সব কিছুই জানতো, এর থেকে জিরে থেকে হিরে পর্যন্ত। মুকুল রায় দলের একটা অ্যাসেট ছিল। এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্যে, বামফ্রন্টের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যে, এই দলটাকে পশ্চিমবাংলায় দাঁড় করানোর জন্য মুকুল রায় একটা বিরাট অবদান। তার জন্যই খুব দুঃখ লাগছে। মুকুল রায় আমার সঙ্গে অনেকবারই দেখা করেছে। মুকুলদা যখন বিজেপিতে চলে গেল তখন একটু দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মুকুল রায়কে আমি বলেছিলাম কেন গেলে, তার বিনিময়ে কিছু বলে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বিজেপিতে গেলে, কিন্তু উত্তর দেয়নি। হ্যাঁ, তৃণমূলে ফিরে এলো, তারপরে আমার কাছে এলো, কথা বললো। তারপরে অসুস্থ, শরীর পারমিট করলো না, অসুস্থ। আমার খুব গুড সম্পর্ক ছিল। ও সুচপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক। না না, সুচপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক, 80 সাল থেকে সম্পর্ক। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি আমিও তো এখনো আছি, তখনও ছিলাম, এখন। দেখুন, তখন মুকুল রায়, গৌতম বসু এরা যেমন দিদির কাছের লোক ছিল, এখন যেমন দিদি আর অভিষেক, ঠিক সেরকম তখন দিদি বেশ কিছু মুকুল রায়কে 11 সালের পর থেকে ছেড়ে দিই। না, মুকুল রায়কে আমি খুব ভালোবাসতাম, যেমন গৌতম বসুকে ভালোবাসতাম, সুব্রত বক্সিকে ভালোবাসতাম, যেমন পঙ্কজদা আমাকে খুব ভালোবাসতাম, শোভনদা আমাকে খুব ভালোবাসতাম, মদন মিত্র আমাকে খুব ভালোবাসতাম। শোভন, ছোট শোভন, ও আমাকে ব্যক্তিগত দাদা করে খুব ভালোবাসে। হাওড়ার বাণী সিংহ রায় আমাকে খুব ভালোবাসে, অরূপ আমাকে ভালোবাসে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।